কি হলো? ঘুম নেই, রাত গভীর হয়ে যাচ্ছে, গভীর থেকে গভীরতর, তবু ঘুম নেই চোখে। তাই তো কিছু একটা করো। যেমন হতে পারে তোমার রং তুলি, যেমন হতে পারে তোমার গানগুলি, যেমন হতে পারে তোমার কিছু কবিতা, না হলে হতে পারে কিছু গল্প, কিছু উপন্যাস। অ্যাকচুয়ালি সাজিয়ে গুছিয়ে কিছুই হয়নি, কখনো হবে না, হওয়াটা সম্ভব না। এলোমেলো সব কিছুর ভিতর থেকেই কিছু একটা গুছিয়ে চলে আসে। যখন সব কিছু গুছানো হয়ে যায়, তখন আর কিছু একটা করে ওঠার মনটা আর থাকে না। তাই যখনই খুব এলোমেলো লাগবে, যখনই খুব একা অচেতন মনে হয়ে উঠবে নিজেকে, তখনই কিছু একটা করো। কিছু একটা তোমার মনের ভাষায় প্রকাশ করে পৃথিবীকে জানিয়ে দেওয়ার মতো কিছু একটা, যেটা তোমার ভিতরে খুব নিগূঢ় হয়ে পড়ে আছে কোনো এক কোণে। সেই বিষয়টাকেই তুমি নিজের সাথেই আলাপ করো না, দেখো কিছু ভালো একটা হবে। আমি তো বিশ্বাস করি মানুষ কখনো একা না। যখন নিজেকে একা মনে হয়, তখন সবচেয়ে কাছের যে সেই সৃষ্টিকর্তা আরও কাছে চলে আসে। তাকে মনের সব কথাগুলো বলার মতো একটা অবসর হয়ে যায়। সারাদিনের ব্যস্ত জীবনটাকে একটু আলাদা করে দেখার মতো সময়ই হয়ে ওঠে না নিজেকে। আর যখনই এই সময়টা পাওয়া যায়, তখন এই সময়টা যেন একটা অনেক বড় একটা গিফট সৃষ্টিকর্তার কাছে পাওয়া আমাদের। এই গিফটটা আমরা যেভাবে কাজে লাগাই, সেভাবেই এটা খুবই ফলপ্রসূ হয়ে আসে। তা যাই হোক, আমি এই রং তুলি নিয়ে বসলাম, কিছু আঁকিঝুঁকি করলাম। এখানে খুব সন্ধ্যা আর দিন, যে মুহূর্তটাকে আমরা গোধূলি লগ্ন বলি, সূর্যটা ডুবে যায়, চাঁদটা দেখা যায় মাত্র, পাখিরা ছুটে যাচ্ছে নিজ নিজ বাসায়, মাঝিরা ছুটে চলছে তাদের গৃহে। এই একটু পরেই ঘাটে ভিড়বে নৌকোটা তাদের। সূর্যটা গেল কোনো এক দূর দেশে, তার যে কোনো বিশ্রাম নেই। বিশ্রাম তো শুধু আমরাই নিলাম। কিন্তু কিছু সময় বিশ্রাম না নিয়ে কিছুটা করা গেলে মন্দ কি? এই যে এই রাতের ভেতরে আমার মনে এতটা রং ছিল, এই তুলিটা হাতে নিলে তো আমি দেখতেই পেতাম না। কোনো এক এরকমই গোধূলি লগ্নে যদি কোনো দিন কোনো নৌকাতে চড়ে অনেকটা সময় ঘুরে বেড়ানো যেত, আমার মনে হয় খুবই ভালো লাগার একটা মুহূর্ত হতো সেটি। সে যাই হোক, তবে সবার প্রতি এটাই আমার বলার যে মনমরা হয়ে থাকার জন্য পৃথিবীতে আসেনি। এই পৃথিবীর সব কিছু হাসে খেলে, তাই আমরা কেন হাসব না? আমরা কেন আনন্দে মেতে উঠব না? আমরা কেন রঙের পৃথিবীটাকে সাদা কালো হিসেবেই দেখব শুধু?
কেন এই রঙের ভুবনে আমরা নিজেদেরকে একটু রাঙিয়ে তুলব না? সে এই রং যদি মনের ক্যানভাস থেকে রং তুলিতে এরকম সাদা একটা আস্তরে নাই বা ফুটে উঠুক, তবুও তো ফুটে উঠতে পারে আমার হালকা একটু চোখের কোণে একটা কাজল রেখাতে, হালকা করে ঠোঁটে একটু লিপস্টিক লাগানোতে, বা হালকা কিছু অর্নামেন্টস বা কিছুটা সাজুগুজু পরিপাটি হয়ে নিজের মতো করে একটা সময় কাটাতে। এ আমার ভালো লাগার মুহূর্ত। এগুলো আমি নিজে খুব উপভোগ করি। খুবই ভালো লাগে নিজেকে নিজের মনের আয়নায় দেখতে। আমি যেভাবে নিজেকে দেখতে চাই সেভাবেই উপস্থাপন হতে খুবই ভালো লাগে। রং তুলি নিয়ে এই আঁকিঝুঁকি আমার বেশ পুরনো, অনেকটা সময় গড়িয়ে গেছে। আমি আঁকিনি, রং তুলিটা হাতে তুলে নেইনি, কিন্তু আমার মনটা ঠিকই পড়েছিল আমি আবার রং তুলিটা নিয়ে বসবো, আবার আমার মনের ক্যানভাসটাকে সবার সামনে তুলে ধরবো। জীবনে অনেক কিছুই চেয়েছি, কি পাইনি তা বলতে যাচ্ছি না, কিন্তু যা কিছু পেয়েছি শুকর আলহামদুলিল্লাহ। এতটুকুই কতজন পেয়েছে? নিজের কাছে যখন প্রশ্ন করি তখন মনটা ভরে যায় সৃষ্টিকর্তার প্রশংসায়। তিনি যা দিয়েছেন তার অতিরিক্ত আমি চাইতেও পারি না। তিনি আমি না চাইতে যা দিয়েছেন তা আমি কখনো চাইতেও জানিনি। তাই সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাই নিয়ে সুখী, তাই নিয়ে আমি আলহামদুলিল্লাহ নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি। আর সবার জীবনেই মনে করি অনেক অনেক না পাওয়ার ভিতরেও এমন কিছু তো পাওয়া তাদের রয়েছেই, এমন কিছু প্রাপ্তি তো তাদের রয়েছেই যা নিয়ে তারা ভালো থাকতে পারে। শুধু একটু অনুভব করার দেরি মাত্র। সৃষ্টিকর্তা তো সবার জন্যই সমান। কথা বলতে বলতে আমার পেন্টিং অনেকটাই শেষের দিকে চলে এলো। এই চাঁদ জেগে উঠলো, ওই পাখিরা বাসায় ছুটে চলল, আর নৌকার মাঝিরাও ছুটে চলছে তাদের বাড়ি, তাদের বাসগৃহে। আর এই সন্ধ্যায়, এই গোধূলিতে বৃক্ষগুলো দাঁড়িয়ে আছে এক পায়ে, মনে হচ্ছে যেন প্রহরী তারা রাতের। সকালবেলা আবার সবুজে ভরে উঠবে।